তো ডাটা এন্ট্রির কাজটা হচ্ছে হলো আসলে সব কাজ একসাথে মিলাইলে এরপরে যে আউটপুটটা আসে ওইটারে আমরা বলি ডাটা এন্ট্রির কাজ। তো এরকমই আমাদের এখানে গ্রাফিক্সেরও বেসিক কিছু 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 কাজ থাকে। তো সেই কাজগুলা করার জন্য আমরা একটা হেল্প নিতে পারি যেটাকে আমরা অল ইন ওয়ান টুল বলি, বা হচ্ছে এটার দ্বারা মোটামুটি গ্রাফিক্সের অনেক পাওয়ারফুল একটা টুল। এটা দ্বারা মোটামুটি সব কাজই করা যায় গ্রাফিক্স ডিজাইনের, গ্রাফিক্স ডিজাইন সেক্টরে। আপনি লোগো ডিজাইন বলেন, আইডি কার্ড ডিজাইন বলেন, ভিজিটিং কার্ড ডিজাইন বলেন, যেই কোনো কাজ আপনি এটার মাধ্যমে করতে পারবেন। তো এখানে হচ্ছে হলো এটা একটা টেমপ্লেট বেসড ওয়েবসাইট যার মধ্যে কিছু এডিটিং ফ্যাসিলিটিস আছে আর আলাদা এক্সট্রা কিছু অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করা আছে। তো এখন যদি আমরা এড বলতেছি যে টেমপ্লেটস বেসড ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে এখন আমরা বলি যে টেমপ্লেটস কি। আচ্ছা, একজন একটু হ্যান্ড রাইজ করছেন, বলেন। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম ক্যানভা কি আমাদের মানে কিনতে হবে, কিনে নিতে হয়? এটা আমি আপনি শুনেছিলাম। প্র্যাকটিসের জন্য আপাতত ফ্রি ইউজ করতে পারেন, দেন কিনতে পারেন। বেশি প্রাইস না, 50 টাকা না 49 টাকা দাম। একবারে এক হুম, বছর লাইফ টাইমের জন্য বলে তারা, যে লাইফ জি। টাইম দেয়, বাট খুব বেশি হলে আপনি টাইনা টুইনা 2 থেকে 3 বছর ইউজ করতে পারবেন। এরপরে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, বাট 50 টাকা ওটা হচ্ছে হলো ওর্থ ইট। তিন বুঝতে মাস পেরেছি। 3 বছর বা 4 বছর যাই ইউজ করতে পারেন আপনি, যতটুকু আপনি ইউজ করতে পারেন ওইটা হচ্ছে হলো মানে টাকা উসুল। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আর আপনি এটা যে কোনো ফেসবুকের শপ থেকে পাওয়া যাবেন, ওইখান থেকে কিনে নিলে হবে। বাট এই জায়গায় ফ্রি রিসোর্সও আছে। আপনি যদি প্র্যাকটিস করতে চান সেই ক্ষেত্রে আপনি ফ্রি রিসোর্স প্রথমে ইউজ করেন, পরে যখন আপনার মনে হবে যে না ফ্রি রিসোর্সে আমার কাজ হইতেছে না, আমার ক্রিয়েটিভিটি বা আমার ইন্টারেক্টিভিটি এটা যে এই জায়গায় আটকায় যেতেছে প্রো ফিচার্সগুলোর জন্য, তখন আপনি দরকার অনুসারে আপনার একটা প্রো কিনে নিলেই হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, তো আমরা টেমপ্লেটস বেসড ওয়েবসাইটের কথা যখন বলতেছি, তো আমরা এখন প্রশ্ন আসতে পারে যে টেমপ্লেটস কি। তো টেমপ্লেটস হচ্ছে ধরেন আগে থেকে রেডি করা থাকে একটা জিনিস। যারা পিঠা বানাইছেন বা হচ্ছে হলো সাজ পিঠা খাইছেন, আগে থেকে পিঠার ডিজাইনগুলো একটা কাঠের উপরে ফুটায় তোলা থাকে। এরপরে যখন ওইটা দিয়ে পিঠা বানানোর জন্য ওই যে লেচি বানানো হয়, ওইগুলারে পিঠার ওই ছাঁচের উপরে রেখে চাপ চাপ দিলে ওই ডিজাইনগুলো ফুটে ওঠে। তো এই জায়গায় টেমপ্লেটস সেম। আপনার আপনারা যখন সিভির কাজ করছেন, তো ওই সিভিটা একটা টেমপ্লেটস হিসাবে আপনার কাছে আছে। আমি ধরেন আপনার জন্য সিভিটা আপনি বানাইছেন, এখন আমি যদি বলি যে আমার জন্য একটা সিভি বানায় দেন, সেম সিভি, তখন আপনি কি করবেন? তখন আর আপনার কিন্তু তখন পুরো সিভিটা আবার ডিজাইন করার দরকার হবে না। আপনার ছবি যে জায়গায় ছিল ওই জায়গায় চেঞ্জ করে আমার ছবি, আপনার এক্সপিরিয়েন্স, সব টেক্সটগুলো জাস্ট চেঞ্জ করে আমার এক্সপিরিয়েন্স, আমার টেক্সট বা হচ্ছে আমার ইনফরমেশনগুলো আপনি যদি বসায় দেন, সেই ক্ষেত্রে কিন্তু সেইটা আমার সিভি হয়ে যেতেছে। তার মানে আপনি একটা সিভি দিয়ে অল্প সময়ে 2টা সিভি, বা এরকম যদি আরও 3 জনে চায় 3 জনের সিভি আপনি বানায় দিতে পারতেছেন। তো এই যে বানায় বা একটা সিভিরে বারবার ইউজ করা বা একটা লেআউটকে বারবার যে ইউজ করার যে ফ্যাসিলিটি, এইটাকে বলা হয় হচ্ছে হলো টেমপ্লেটস। যেমন আমি যদি আপনাকে বলি যে এই জায়গায় আমি হচ্ছে হলো আমার ওয়েব ডিজাইনের একটা ব্যাচের ভিডিওর হচ্ছে থাম্বনেল, ইউটিউবে আপলোড দেওয়া ভিডিওর থাম্বনেল। তো এটা আমার প্রত্যেকটা ক্লাসের জন্য আমার হচ্ছে হলো এটা একটা টেমপ্লেটস। আমার প্রত্যেকটা ক্লাসের জন্য আমার এই ভিডিও যখন আপলোড দিই এই থাম্বনেলটার দরকার হয়। তো তখন আমি কি করি, প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে বানাই না, জাস্ট হচ্ছে কি করি টেমপ্লেটসটা ডুপ্লিকেট করি। তারপরে আচ্ছা হ্যাঁ, তো ধরেন আমার এটা এই 20তম ক্লাস হয়েছে। তো আমার 20তম ক্লাসের মানে 20 নম্বর ক্লাসের যে টপিক ছিল সেটা, তো আমার এখন 21 নম্বর ক্লাস, আমি এটা ডুপ্লিকেট করি। তো এই জায়গায় আমার 20 কি ডুপ্লিকেট হয় না, আচ্ছা ডুপ্লিকেট হয় না, আবার করলাম। তো এখন আমার 20 এখন আমি যখন আমার 21 নম্বর ক্লাসের ভিডিও আপলোড দিব, তখন আমার এই ভিডিও এটারে আমি জাস্ট হচ্ছে কি করব, 21, অ্যান্ড দেন এখানে আমার 21 নম্বর ক্লাসের যে টপিকটা সেটা আমি চেঞ্জ করে বসায় দিব। যে ওয়েবসাইট এসইও, ওয়েবসাইট অপটিমাইজেশন আমার হচ্ছে হলো 21 নম্বর ক্লাসে আমরা নিব, বা হ্যাঁ 21 নম্বর ক্লাসে ওয়েবসাইট অপটিমাইজেশন বা যেটাই আমি নেই আর কি। তো সেটা আমি এখানে আপলোড করে দিতে পারবো বা হচ্ছে চেঞ্জ করে আর কি বসায় দিতে পারবো।
তো এতে কিন্তু আমার এই যেগুলার দরকার নাই বা মেইন যে জিনিসগুলো এগুলা চেঞ্জ করতে হইতেছে না, আমার কি হইতেছে সময় বাঁচতেছে। তো এই যে সময় বাঁচা বা হচ্ছে এই সুবিধাটা, এইটা হচ্ছে হলো আমরা টেমপ্লেটস থেকে পাই। এরকম আপনি সিভির জন্য টেমপ্লেটস তৈরি করতে পারেন। টেমপ্লেটস তৈরি করে আপনি ক্যানভাতে আপলোড দিয়ে আপনার আর্নিংয়ের একটা সোর্স তৈরি করতে পারেন। এরপরে এরকম আপনি যদি ক্যানভাতে দেখেন আরও অনেক থাম্বনেল আছে যেগুলো আমি হচ্ছে আমার টেমপ্লেটস হিসাবে মানে অলরেডি আছে, আমি জাস্ট এই জায়গার থেকে ইনফরমেশনগুলো চেঞ্জ করে আমি আমার জন্য ইউজ করতে পারতেছি। তো এরকম ক্যানভাতে অনেক টেমপ্লেটস বা ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন জিনিসের টেমপ্লেটস পাওয়া যায়। আপনি যদি একটু আমরা দেখি, এইখানে ধরেন যে প্রেজেন্টেশনের পাওয়া যায়, তারপরে রিজুম পাওয়া যায় মানে সিভি। তো এখানে আমরা যদি একটু রিজুমিনটা দেখি, ওপেন ইন নিউ ট্যাব, প্রেজেন্টেশনটা একটু দেখি, ওপেন ইন নিউ ট্যাব। তারপরে এই পাশে যদি আমরা দেখি যে ইনভাইটেশন কার্ড, তারপর স্টোরি, তারপর লোগো। লোগো আমাদের এখন ওই রকম আপনাদের দরকার নেই, আপনারা নিজেরা প্র্যাকটিসের জন্য বানাইতে পারেন। যেমন আপনার নিজের ব্র্যান্ডিং করার জন্য আপনি একটা লোগো রাখতে পারেন যে আপনি যেই সব কাজগুলো করবেন বা আপনার নিজের যে ওয়ার্কগুলো থাকবে ওইগুলোর জন্য একটা হচ্ছে ব্র্যান্ড নেম তৈরি করবেন। আপনি ব্র্যান্ড না থাকুক বা এজেন্সি না থাকুক, আপনার নিজের জন্য আপনি একটা ব্র্যান্ড নেম তৈরি করবেন অ্যান্ড সেটার একটা লোগো রাখবেন। সেটা আপনি হচ্ছে যে কোনো জায়গায় এজেন্সি কথা বললে আপনি অ্যাজ এ এজেন্সি হিসাবে প্রজেক্ট যখন জমা দিবেন আপনার ব্র্যান্ডের মার্কেটিং করে আপনি জমা দিতে পারেন। যেমন আমি কোনো এজেন্সি নাই, তারপরও আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম ব্ল্যাক কোডেক্স। তো আমি হচ্ছে কি করি, আমার যে কোনো ওয়ার্ক মানে ওয়েবসাইট ডিজাইন করা শেষ হলে বা হচ্ছে ওয়েবসাইটের নিচে যেখানে ওই অ্যাবাউট সেকশন থাকে বা হচ্ছে ওইটারে কি বলে যে ধরেন ক্রেডিট সেকশন থাকে, সেইখানে আমার সরাসরি আমার নাম থাকে না, আমার ব্ল্যাক কোডেক্স এজেন্সি বা হচ্ছে আমার যে এজেন্সি নেম সেইটা আমি ইউজ করি। তো এরকম আপনারা ইউজ করবেন, এটাতে মার্কেটিং করতে সহজ হয়। তো এই হচ্ছিল কথা। তো আমরা এই জায়গায় আর কি কি দেখতে পারি, লোগো, আচ্ছা এইগুলা মোটামুটি আছে। তো ওকে, আমরা এখন এখানে যদি আসি, এই জায়গায় অনেক সিভি আছে, যে সিভিগুলোতে এই এডু মার্ক দেওয়া, এগুলো হচ্ছে হলো প্রো ফিচার্স সহ সিভি, আর যেগুলোতে কোনো মার্কিং নেই এগুলা ফ্রি ভার্সন। তো আমারটা হচ্ছে হলো এডু ভার্সন, যেহেতু যেগুলো প্রো কিনে ওইগুলাতে এডু ভার্সন ওঠে আর কি। তো মোটামুটি এগুলো হচ্ছে হলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সিভি যে বা প্রফেশনাল সিভি। আপনি যেটা, যেমন এটাও একটা প্রফেশনাল সিভি, ফ্রি সিভি, 2 পেজের, মানে 2 পেজের না, 2টা ডিজাইন আর কি, সরি। তো এটা যদি আমি একটু ওপেন করি, তো এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটস, তো এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। তো এটা আমি এডিট করার জন্য নেই। তো এখন এটা এডিট করা কিন্তু আমার জন্য খুব বেশি কষ্ট না, এটা কিন্তু তৈরি করছে যে তার জন্য অনেক প্যারা, বাট আমার জন্য কিন্তু এই জায়গায় কোনো তেমন সমস্যাই না। আমার এই জায়গায় সিভির ইনফরমেশনগুলো জাস্ট আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে আমি হচ্ছে আমার এই সিভিটা নিজের কাজে ইউজ করতে পারবো। হুম, আচ্ছা, এটা ডিটাচ করতে হবে, ডিটাচ ইমেজ। হ্যাঁ, তো আপলোড, এই জায়গা থেকে আমি যে ইমেজগুলো অলরেডি আপলোড দিছি আমার এই ক্যানভাতে সেইগুলো আসছে। আপনিও যদি ক্যানভাতে ইমেজ আপলোড দিতে চান, ফাইল, তো এরকম ফাইল থেকে ধরেন আপনি কোনো ছবি আপলোড দিতে চাইতেছেন ক্যানভায়, তো জাস্ট এই জায়গা থেকে ধরবেন, ড্র্যাগ করে এখানে ড্রপ করবেন, এই যে আপলোড হয়েছে, একটু সময় নেবে। ওকে, আপলোড হয়ে গেছে। এখন এটা আপনি আপনার যে কোনো ডিজাইনে ইউজ করতে পারবেন, যেমন আমি এটা ইউজ করছি, বা হচ্ছে এখানে আমার এটা ছবি আছে, এটা আমি ইউজ করতেছি। হ্যাঁ, তো এটা আমি এখানে রাখলাম। এরপর এই জায়গা থেকে আমি যদি আমার নাম বসাই, নাফিস, and senior developer। তো
হ্যাঁ, এভাবে আমি সব আমার ইনফরমেশনগুলো যদি এখানে বসায় দিই তাহলে এটা আমার সিভি হয়ে যাবে, বা খুব ইজি। আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়ার দরকার হলো না, সময় কম লাগলো। তো এইভাবে আমি টেমপ্লেটস ইউজ করতে পারি। তো আপনারাও এইভাবে টেমপ্লেটস ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের বা প্রিমিয়াম ডিজাইনের সিভি তৈরি করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি নিজেরা এরকম টেমপ্লেটস ডিজাইন করতে পারেন, সেইটার জন্য আপনাদেরকে যেদিন সিভি ডিজাইন দেখেছি তখন বলছি যে আপনারা এরকম প্রিমিয়াম ডিজাইনগুলো সেল করতে পারেন, বা আপনার যেই ডিজাইনটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আপনি ক্যানভা ক্রিয়েটর অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আপনি যদি আপলোড দেন আপনারটাও এরকম প্রিমিয়াম হিসাবে আসবে। তো যতগুলা প্রো অ্যাকাউন্ট থেকে মানে প্রিমিয়াম অ্যাক্সেস নয় অ্যাকাউন্ট থেকে এই সিভিটা ব্যবহার করা হবে, আপনি ততগুলো অ্যাকাউন্টের থেকে কিছু অল্প কিছু রেভিনিউ পাবেন, বাট একটা রেভিনিউ আপনি পাবেন। তো এরকম এটা হলো সিভি গেল। আমি যদি এই জায়গায় আইডি কার্ড লিখে সার্চ দেই, আইডি কার্ড হোম টেমপ্লেটসে আইডি কার্ড, তো এখানে আইডি কার্ডের অনেক টেমপ্লেটস আছে, ডিফারেন্ট আইডি কার্ডের টেমপ্লেটস আছে। আপনার যেটা সুবিধা বা আপনার যেটা পছন্দ মনে হয় আপনি এই জায়গা থেকে নিয়ে সেমভাবে টেমপ্লেটস ইউজ করার সিস্টেম সবগুলোতে মানে মোটামুটি সেমই, জাস্ট ইমেজ চেঞ্জ করা বা টেক্সটের নাম চেঞ্জ করা, এর বাইরে কোনো কাজ নেই। তো এইভাবে হলো আমরা টেমপ্লেটস ইউজ করতে পারি। বাট ক্যানভা দিয়ে কিন্তু আমরা নতুন একটা ডিজাইনও কমপ্লিট একটা নিউ ডিজাইনও তৈরি করতে পারি, সেটাও আমরা দেখবো একটু পরে। তো এটা সিভি আমরা দেখলাম। এরপরে ডাউনলোড করার জন্য শেয়ার থেকে ডাউনলোড, এরপরে এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে চান, জেপিজি ডাউনলোড করতে চান, যেইভাবে ডাউনলোড করতে চান আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট ক্লিক করলে এরপরে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আমি যদি জেপিজি সিলেক্ট করি, তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এই সেম স্টেপগুলো আপনার আইডি কার্ড বলেন বা যে কোনো ইনফরমেটিভ কন্টেন্টের জন্য সেম। যেমন আইডি কার্ড এটা আপনি সেম। তারপরে ভিজিটিং কার্ডের কথা যদি বলি, আমি এখানে ভিজিটিং কার্ড যদি দিই, ভিজিটিং কার্ড যদি সার্চ দিই, অনেক প্রিমিয়াম ভিজিটিং কার্ড আছে। আপনি আপনার ডিজাইন করা কার্ডও এখানে আপলোড দিতে পারেন, সেইখান থেকেও আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। এই যে এখানে বিভিন্ন ভিজিটিং কার্ড এরিয়া আছে। তো এইখানে একটা বিষয় আমি আপনাদের ট্রিক্স একটু বলে রাখি, আপনারা নোট করেন যে যখন আপনারা প্রফেশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, আপনারা প্রজেক্ট জমা দেওয়ার আগে এরকম নিজেদের একটা ভিজিটিং কার্ড প্রিন্ট না করেন, জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে আপনারা ডাউনলোড করে সেভ করে রাখবেন আপনার ফাইলে। যখন আপনি ক্লায়েন্টকে ধরেন আপনার এই যে ডাটা এন্ট্রির যে কাজগুলা, এই কাজগুলা বেসিক্যালি আপনি মানে যদি অনলাইনে জমা না দেন, মানে গুগল ওয়ার্ক স্পেসের মাধ্যমে জমা না দেন, সেই ক্ষেত্রে আপনি জমা দিবেন জিপ বা কম্প্রেসড ফাইল ফোল্ডারে। তো কম্প্রেস ফাইল ফোল্ডার ফাইল কিভাবে কম্প্রেস করতে হয় সেটা আমরা দেখব। বাট কম্প্রেস ফাইল ফোল্ডারে অনেকগুলো ফাইল একসাথে কম্প্রেস করে একটা ডলার মতো করে প্যাকেট করে এরপর পাঠানো হয় বা সেন্ড করা হয়, এতে ফাইলের সাইজ অনেকটা কমে যায়। বাট আবার ওটা যখন এক্সট্র্যাক্ট করে তখন সেটা আবার অরিজিনাল ফরম্যাটে ফিরে আসে। তো এখানে কথা যে আপনি যখন তাকে ধরেন আপনার এই প্রজেক্ট বা যেই ক্লায়েন্টের কাজ এটা যখন তাকে দিবেন একটা জিপ ফরম্যাটে, তখন এটার মধ্যে আপনার এই যে ভিজিটিং কার্ডের একটা জেপিজি বা পিএনজি কপি ওয়ান সাইড হোক, যেটার মধ্যে জাস্ট আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন আপনার লিঙ্কডইন আইডি বা আপনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপটাকে একটা কিউআর কোড বানায় ছোট, সেটা আপনি এই জায়গায় ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। তো মানে আপনার সাথে সে যাতে সহজে আবার কন্ট্যাক্ট করতে পারে এরকম একটা ফ্যাসিলিটি আপনি তারে এই ভিজিটিং কার্ডের মাধ্যমে দিবেন, যাতে তার কাছে যদি আপনার যে প্রজেক্টটা বা আপনি যে কাজটা করে তাকে জমা দিচ্ছেন এটা যদি খুব ভালো লাগে বা মনে হয় যে না এটা আমার জন্য খুব ইজি, তখন আপনি তারে বলতে পারেন যে স্যার আপনার যদি আমার কাজটা পছন্দ হয় দেন আপনি আপনার কাছে আমার ভিজিটিং কার্ডের একটা অনলাইন কপি আছে, আপনি সেইখান থেকে আমাকে আবার কন্ট্যাক্ট করতে পারেন
ফেসবুক, আপনি সেই ভিজিটিং কার্ডের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ, তারপর আপনার মেইল, যেহেতু ফর্মালভাবে আপনি কাজ করবেন তো সবসময় ট্রাই করবেন জিমেল ইউজ করার। আর যে জিমেলটা ইউজ করবেন সেই জিমেলে কখনো আপনি অন্য কোনো প্রমোশনাল মেসেজ বা এই টাইপের কোনো কিছু যাতে না আসে সেটা সাবধানে রাখবেন, কারণ ওইটা সবসময় আপনার নোটিফিকেশন অন করে রাখবেন যাতে কেউ আপনার ক্লায়েন্ট যদি আপনার মেসেজ দেয় সাথে সাথে পায়। তো সেই জন্য অন্য যে কোনো ওই যেই মেলটা আপনি ইউজ করবেন ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার জন্য, ওই মেলটা কোনো সাইটে লগ ইন করার জন্য ইউজ করবেন না। যেমন আপনি যে কোনো সাইটে যদি লগ ইন করার জন্য ইউজ করেন, ওই সাইট থেকে কিছু না কিছু মেইল আপনার কাছে আসবেই, যেটা হচ্ছে ওদের প্রমোশনাল ইমেল। না, আমার জিমেলে যদি দেখি আমার সব মোটামুটি এইখানে দেখেন আমার জিমেল থেকে জিমেলে কিন্তু অনেক মেইল আসছে, বাট বেশিরভাগই আসছে বিভিন্ন ওয়েবসাইটে আমি বিভিন্ন সময় কাজের জন্য লগ ইন করছি সেইগুলা থেকে, ফেসবুক থেকে আসছে, তারপর ব্ল্যাক বক্স টিম থেকে, এটা হচ্ছে হলো কিসের জন্য মন নাই, ইনস্টাগ্রামের, তো টিকটক, তারপরে লটি ফাইল নাকি, যতগুলা ওয়েবসাইটে আমি সারা জীবনে আমার এই মেইল ইউজ করে লগ ইন করছি সবগুলার থেকেই কিন্তু প্রমোশনাল মেইল আছে, এই জায়গায় প্রমোশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, এরপর বিভিন্ন ডিফারেন্ট আপডেট আছে freelancer.com থেকে, মানে যেই সাইটগুলোতে আমি লগ ইন করছি সব সাইটই আমার কাছে মেইল আসতেছে। তো এরকম যদি মেইল আসে তাহলে এটা আপনি এই যে এর মধ্যে আপনার দরকারি কোনটা বা আপনার ক্লায়েন্টের কোনটা সেটা খুঁজে পাওয়া অনেক টাফ, যার কারণে যেটা আমার সাজেশন থাকবে যে আপনারা যখন ইউজ করবেন এই আপনার এই মেলটা অন্য কোনো ওয়েবসাইটে লগ ইনের জন্য ইউজ করবেন না, জাস্ট শুধুমাত্র কন্ট্যাক্ট করার জন্য। তো আমরা যেখানে ছিলাম ভিজিটিং কার্ডের কথা ছিলাম, তো ওই রকমভাবে আপনার একটা ভিজিটিং কার্ড, একটা লোগো হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য তৈরি করবেন, নিজের জন্য একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করবেন, ফাইন। তো সাজেশন যা বলার বললাম। তো এখন প্রেজেন্টেশনের কথা বলি, যে এই জায়গার থেকে, আচ্ছা হ্যাঁ, তো এখানে আমাদের প্রেজেন্টেশন আমরা করতে পারি যে ক্যানভা দিয়া অনেক সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। এখানে যদি দেখি কাস্টমাইজ দিস টেমপ্লেটস, হোয়াট ইজ, হ্যাঁ এই জায়গায় যে স্লাইডের মতো এক একটা প্রেজেন্টেশনের পরপর প্রেজেন্টেশন করা আছে, জাস্ট এগুলাতে কোনো তেমন অ্যানিমেশন বা কোনো মুভমেন্ট নাই, আপনি চাইলে মুভমেন্ট অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই জায়গায় কী দেওয়া আছে, শেয়ার, এখানে একটা অপশন আছে অ্যানালাইটিক্স, পাবলিক ভিউ লিঙ্ক, হ্যাঁ পাবলিক ভিউ লিঙ্ক। দেন আমি যদি এখানে যাই এটা পেস্ট করি, ও সরি পেস্ট, ক্রিয়েট এ পাবলিক ভিউ লিঙ্ক, ও আচ্ছা লিঙ্ক তৈরি হয় না, তো এটা প্রিমিয়াম ফিচার্স, আপনি যদি ইউজ করতে চান, হ্যাঁ কপি করলাম, দেন আমি যদি এখানে আসি পেস্ট এন্টার, হ্যাঁ এই তো আমার প্রেজেন্টেশন রেডি। তো এটা একটা স্ট্যাটিক প্রেজেন্টেশন, এই জায়গায় তেমন কোনো মুভমেন্ট নাই বা অ্যানিমেশন নাই, তো আমরা একটা বেসিক অ্যানিমেশন তৈরি করি এখানে, পেজ, এগুলা ডিলিট করে দিই, হ্যাঁ। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, এই জায়গার থেকে আমি ব্যাকগ্রাউন্ড নিতে পারি ফটোসগুলা, তো আমি একটা ফটোস নিলাম। তো আমরা তেমন কোনো হার্ড বা হচ্ছে হলো কিছু নেব না, এইটা ইউজ করতেছি, টেক্সট হেডিং,
তো এই জায়গা থেকে আমরা টেক্সট নেওয়ার জন্য এটা ইউজ করছি। টেক্সট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নেওয়া যায়। আমরা হচ্ছে একটা হেডিং নিলাম সরাসরি এই জায়গা থেকে। তো হেডিং এখানে আমি কন্ট্রোলটা দিয়ে চেঞ্জ করলাম, বললাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো সরি HELL অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটা আমি আরেকটা হেডিং নিব। তো এটারে কপি করার জন্য আমি জাস্ট বাইরে ক্লিক করে এরপর হচ্ছে অল্টার চাপ দিয়ে সেকেন্ড একটা নিলাম, এখানে বললাম ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড। তো এইখানে আমি এটারে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমি যে কোনো একটা ফন্ট চুজ করতে পারি, অনেক ফ্রি ফন্টও আছে, প্রিমিয়াম ফন্টও আছে, আপনার যেটা হ্যালো পপিন্স ইউজ করি। একটু স্টাইলিশ একটা ফন্ট পাইলে বেটার হতো। হ্যাঁ, এটা ইউজ করি। হ্যালো এটা পুরোটাই ছোট হাতের, এখানে বড় হাতের না। তো আমি হচ্ছে এটার অ্যানিমেশন, এখন এটা তো আমরা লিখলাম বা হ্যালো ওয়ার্ল্ড তো বানাইলাম, এখন এটারে আমরা হচ্ছে ফার্স্ট একটা গ্রুপ করে একটু বড় করি। বড় করার পরে এখন এটার একটা গ্রুপ তৈরি করি। এখন এটারে আমি সেন্টারে যদি নিতে যাই, পজিশন, মিডল, সেন্টার, ওকে সেন্টার হয়েছে। তো এখন এটারে আমি আবার আনগ্রুপ করে দিই, কারণ অ্যানিমেশন করতে হলে আমার আনগ্রুপ। তো আমি এখন এটারে অ্যানিমেশন দিব। তো এই জায়গায় অ্যানিমেশন, তো অ্যানিমেশন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেশন আনা যায়। তো আমি এটা আনলাম। এটা এটা কীরকম অ্যানিমেশন হবে এই জায়গার থেকে, তো সেম অ্যানিমেশনটা আমি আমার এইটার ক্ষেত্রেও দিব, প্যান, বাট এবার দিব রিভার্স। তো আমার অ্যানিমেশনটা এইভাবে হবে। আমি যদি এটার একটু দেখি এখন, ঠিক আছে, এটা ওকে ফাইন। আমার এটারে দেখার মতো, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে হইলো। তো আমরা এখন সেকেন্ডটাতে যাই, সেকেন্ড আরেকটা। তো ওই জায়গায় বলবো ওয়েলকাম। তো টেক্সট, আচ্ছা টেক্সটের আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনি, ইমেজ। কি ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়, আচ্ছা এইটা নিই। তো এই জায়গায় বললাম যে সেট ইমেজ এজ এ ব্যাকগ্রাউন্ড, দেন এইখানে আমি হচ্ছে টেক্সট, হেডিং, ওয়েলকাম। বানান ভুল হয়েছে না, ঠিক আছে, যাই হোক লোক সমস্যা নেই, সেন্টারে আছে। আমি ফন্টটা চেঞ্জ করব, কন্ট্রোল অল্টার উইন্টার সলিড থেকে আমরা এই জায়গায় এটা ওকে ফাইন। দেন টেক্সট কালারটা আমি জায়গার থেকে চেঞ্জ করি, একটু ইয়েলিশ কালার আনি।
অ্যান্ড টেক্সটের মধ্যে একটু শ্যাডো অ্যাড করি, ইফেক্ট শ্যাডো ব্লার। আচ্ছা, টেক্সট কালারটা একটু চেঞ্জ করতে হবে, কালার I think এটা ফাইন, ওকে প্রবলেম নাই। অ্যান্ড অ্যানিমেশন, তো এখন এই জায়গায় অ্যানিমেশনের পরে আমরা আরো অ্যাড করতে পারি, ট্রানজিশন অ্যাড করতে পারি ডিফারেন্ট টাইপের। তো এই জায়গায় অ্যাড করতে হবে ট্রানজিশন, অ্যাড ট্রানজিশন, হ্যাঁ এটা অ্যাড করলাম। তো এই আমার হচ্ছে হলো একটা অ্যানিমেশন আমরা তৈরি করলাম। এখন হচ্ছে হলো আমরা এটারে পাবলিক ভিউ তৈরি করবো। কপি লিঙ্কটা এরপরে আমরা যদি ভিজিট করি, পেস্ট, এন্টার ক্লিক করলে এই যে আমার অ্যানিমেশন, দেন আমি এই জায়গায় এই আমার ওয়েলকাম। এখন আমি যদি এখানে ওয়েলকামের উপরে একটু অ্যানিমেশন দেই, ওয়েলকাম ইফেক্ট না বার্স্ট, add on effect, drift, tremble, ওকে এটাই সুন্দর আছে, বোথ স্পিড, ওকে। এখন যদি আবার আমরা যাই এখানে, থ্যাংক ফর ভিউইং, রিস্টার্ট, অ্যানিমেশন, ওকে হ্যালো ওয়ার্ল্ড চলো করে লুই। আচ্ছা যাই হোক, অ্যানিমেশন আগে থেকে লোড নিয়ে নেই, এই জায়গায় ট্রানজিশন ইফেক্টটা যদি আমরা না দিই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা, আমরা যদি ট্রানজিশন ইফেক্ট নন করে দিই তখন আবার আমাদের অ্যানিমেশন, আচ্ছা রিলোড দিতে হবে। এটা হচ্ছে হলো ক্যানভা অ্যাপ না, এটা হচ্ছে হলো একটা ওয়েবসাইট। এই যে এখন আমাদের সেকেন্ড অ্যানিমেশনটা কাজ করছে। তো এইভাবে আপনি চাইলে ইমেজ দিয়া বা হচ্ছে আরো ডিফারেন্ট এলিমেন্ট অ্যাড করে আপনি আপনার নিজের জন্য একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন ক্যানভা থেকে। তো কারো বুঝতে কোনো অসুবিধা আছে বা কোনো কিছু বুঝেন না এমন কোনো কিছু আছে? থাকলে প্রশ্ন করেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি কি ওয়েবসাইট কেমন ওয়েবসাইট, সেটা কি প্লে স্টোর থেকে নিয়ে আসতে পারবো? প্লে স্টোর থেকে না, আপনি গুগলে যায় সার্চ দিলেই পাবেন, ওয়েবসাইট প্লে স্টোরে পাওয়া যায় না। আর আপনি যদি প্লে স্টোরে যান ক্যানভা অ্যাপ্লিকেশন পাবেন, সেটাও ইউজ করতে পারেন মোবাইলের জন্য, ওইটা বেস্ট ওয়েবসাইটের চেয়ে। স্যার আরেকটা কথা, ওই মানে ওই যে যেটা প্রথম যে ক্লাস হয়েছিল এক নম্বর 2 নম্বর ক্লাস, হ্যাঁ ওখানে আপনার কথা বুঝা গেছিল মাইক্রো অফিস একটা ওয়েবসাইট ছিল, মানে অ্যাপ ছিল, সেটা নামাইছিনি।
সেটা কাজ কিভাবে করবে, মানে কিভাবে ওই অ্যাপটা খুলবে সেটা বুঝতে পারতেছি না। সেটা কি ক্লাসে সে বুঝাই দিবে মনে হয়। কোনটা? মাইক্রো অফিস নাকি? মাইক্রোসফট অফিস? মানে এখন, জি জি, মাইক্রোসফট অফিস। আপনি কি মোবাইলে ডাউনলোড করছেন না ল্যাপটপে? মোবাইলে। আমি কাজ মোবাইলে, করবো মূলত মোবাইল নিয়ে। মোবাইলে আপনি হচ্ছে হলো ডাউনলোড করলে ডাব্লিউপিএস অফিস ডাউনলোড করবেন, সেটাতে কাজ করবেন। মাইক্রোসফট অফিস আপনার মোবাইলে কাজ করবে না, ডাব্লিউপিএস অফিস। আর ডাব্লিউপিএস অফিসের যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, সেগুলোর কাজ তো আমরা এর আগের 2টা ক্লাসে দেখছি। সিভি বানানো দেখছি মাইক্রোসফট অফিস দিয়ে, মানে ওয়ার্ড দিয়া। এরপরে এক্সেলের মধ্যে আমরা বিভিন্ন হিসাব নিকাশের জন্য ফাইল বানানো দেখছি। তো কাজ তো আমি অলরেডি দেখে ফেলাইছি। আমি 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 যেটা ভিডিও পাইছি, মানে 1 নম্বর 2 নম্বর ভিডিও, ওখানে শুধু ওই আলোচনা করছে, ওই ভিডিও পাইছি যে। এর পরের ভিডিও সেটা মনে তো, হয় একদম এর প্রথম। পরে তো আপনাদের বাকি ভিডিও লিংক আপনারা পাইছেন না? আমি পাইনি, আমি খুব নতুন এখন। হ্যাঁ, বাকি সব আছে। গ্রুপে তো বাকি সবগুলা ভিডিও আছে না? হ্যাঁ, আছে। একটা আছে হচ্ছে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, সেটাই তো। হোয়াটসঅ্যাপের মধ্যে আমি তো পুরো প্লেলিস্টের লিংক দিয়ে দিছি, যে আপনার নেক্সট ভিডিওগুলো এই জায়গায় একটার পর একটা আপ ডাউন সেভেন আপলোড করতে থাকবো আমি। ইউটিউবেও আছে। কোন জায়গায়, এটা কোন জায়গায়? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা জয়েন হয়েছে, ওই এই ইয়া নিয়ে, নাম্বার নিয়ে। হ্যাঁ এখানে অ্যাডভান্স ডাটা এন্ট্রি জব 225 লেখা আছে। আচ্ছা, আপনি এগুলা নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। আপনার আসলে তো ম্যানেজমেন্টের সাথে কথা বলা উচিত। আচ্ছা যেখানে ভর্তি হয়েছেন আপনি সেইখানে ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, ওই অ্যাপটার নাম কি বলছেন না? ওই ডাব্লিউ অফিস অফিস। জি জি। আচ্ছা, ওই যেটা মাইক্রো অফিস, সেটা সেটা কেটে দিয়ে ওই ডাব্লিউ অফিস অফিস সেটা না হলে হবে ওই গুগল থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা প্রেজেন্টেশন তো তৈরি করলাম একটা। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা আরেকটা কাজ, তো এগুলা হচ্ছে হলো সব আমরা কি করছি, টেমপ্লেটস ছিল, টেমপ্লেটস থেকে বানাইছি। এই জায়গায় যে প্রেজেন্টেশন যেটা তৈরি করছি, এটাও আমাদের যে একটা ছিল প্রেজেন্টেশন, যদিও আমরা এটা স্ক্র্যাচ থেকে তৈরি করছি, বাট হচ্ছে যে অন্য একটা ক্যানভাসের উপরেই তৈরি করছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা একটা বেসিক থেকে ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে পারি, বা হচ্ছে হলো একেবারে স্ক্র্যাচ থেকে একটা ডিজাইন কিভাবে তৈরি করি ক্যানভাতে। ধরেন আপনি আপনার কি বলে ওইটাকে, হ্যাঁ, আপনার যখন ফ্রিল্যান্সিং প্রোফাইল বা হচ্ছে হলো প্রপোজাল বলেন বা গিগ বলেন, ফাইবারে বা কেওয়ার্কে যেখানেই বলেন, আপনার প্রপোজাল বলেন বা গিগ বলেন, এর জন্য একটা থাম্বনেইল দরকার হয়, যেটার মধ্যে একটা ডিসক্রিপশন থাকে যে আপনি কি কাজ করবেন বা কি কি কাজ করতেছেন। যে আপনি ডাটা এন্ট্রি করতেছেন বা ডিজিটাল মার্কেটিং করেন, বা যে কোনো কাজের ক্ষেত্রেই যখন প্রপোজাল দিবেন বা ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি মার্কেট প্লেসে এন্টার করবেন, তখন আপনার পাবলিশ করতে হবে গিগ পাবলিশ করতে হবে। অ্যান্ড এই গিগের উপরে আপনার হচ্ছে থাম্বনেইল বসাইতে হবে, যে থাম্বনেইল দেখেই আপনার ক্লায়েন্ট ধরেন যে আপনারে নক দিবে। যেমন আমরা যদি ফাইবারে যাই, একটু ফাইবার এটা ওপেন করি, অ্যান্ড এই জায়গায় বলি যে প্রেজেন্টেশন ক্রিয়েশন, যেহেতু আজকে আমরা প্রেজেন্টেশন ক্রিয়েট করা শিখছি বা প্রেজেন্টেশন বানানো দেখছি, তো আমি এখানে সার্চ দিলাম প্রেজেন্টেশন ক্রিয়েশন। তো সার্চ দিই, এই জায়গায় দেখেন ডিজাইন পাওয়ার পয়েন্ট। আচ্ছা, আমি এটাতে কিছু করবো না। তো ডিজাইন এই জায়গায় আছে যে ডিজাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট, তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এরা সবাই জোস কিছু হচ্ছে হলো প্রেজেন্টেশনের অ্যাড দিছে বা হচ্ছে হলো প্রেজেন্টেশন বসাইছে। তো আপনিও যদি এরকম প্রেজেন্টেশনের জন্য একটা থাম্বনেইল তৈরি করতে চান, বা আপনি যদি কাজ পেতে চান আপনারও একটা এরকম থাম্বনেইল
তৈরি করতে হবে প্রেজেন্টেশনের জন্য। তো সেটা কিভাবে তৈরি করবেন, যেমন এইগুলাতে আছে। এরপরে ধরেন আপনার এইগুলাতে প্রেজেন্টেশনের জন্য যে থাম্বনেলগুলো তৈরি করে এগুলো একটু অ্যাডভান্স থাম্বনেল বা হচ্ছে একটু অ্যাডভান্স গিগ প্রোফাইল ইমেজ, যেমন এই প্রোফাইলগুলো। তো আপনি চাইলে এরকম তৈরি করতে পারেন। তো আমরা ওই জায়গায় থাম্বনেল বা গিগ প্রোফাইল যদি বানাইতে চাই এরকম, বাট এছাড়া আমাদের বেসিক কিছু গিগ প্রোফাইল থাকে, যেমন আমরা যদি বলি লিড জেনারেশনের জন্য। তো লিড জেনারেশনের জন্য আমাদের এইরকম কিছু, যদি আমরা ফাইবারে সার্চ দিই যে লিড জেনারেশনের থাম্বনেলগুলোর দিকে যদি আপনি একটু খেয়াল করেন, ওপেন নিউ ট্যাব, লিড জেনারেশন। হ্যাঁ, তো এইখানে যে লিড জেনারেশনের থাম্বনেলগুলো থাকে এগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে থাকে হচ্ছে হলো এক্সপ্রেসিভ থাম্বনেল। তো থাম্বনেল দুই প্রকারের, একটা হচ্ছে হলো ইমপ্রেসিভ থাম্বনেল আর একটা হচ্ছে এক্সপ্রেসিভ থাম্বনেল। ডিজাইনার যারা, যেমন গ্রাফিক্স ডিজাইনার, তারপরে হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইনার, বা হচ্ছে হলো যারা ডিজাইন করে, তারা কি করে, তাদের ডিজাইন থাম্বনেলগুলো হয় হচ্ছে ইমপ্রেসিভ থাম্বনেল, বা হচ্ছে হলো তারা থাম্বনেলটা তৈরি করেই যাতে আমার ডিজাইনার যে থাকে সে আমার ডিজাইন দেখে ইমপ্রেস হয়। যেমন আমরা যদি এখানে দেখি 4টা থাম্বনেল আছে আমার কাছে, মানে আমার সামনে 4টা থাম্বনেল আছে, বা আপনি হচ্ছে হলো কাউরে দিয়ে প্রেজেন্টেশন করাবেন, একটা প্রেজেন্টেশন আপনার ওয়েবসাইটের জন্য বা হচ্ছে আপনার জবের জন্য। তো এখানে 4টা থাম্বনেল আছে, আপনি সবার ফার্স্টে সার্চ দিয়েছেন পরে। এখন এই 4টা থাম্বনেলের মধ্যে আপনি জানেন যে এরা সবাই থাম্বনেল তৈরি করে বা হচ্ছে হলো থাম্বনেল না, সরি, প্রেজেন্টেশন ক্রিয়েট করে। কিন্তু এই জায়গায় যখন আমরা দেখতেছি যে থাম্বনেলগুলো, মানে আমার গিগের যে থাম্বনেলগুলো, এগুলার দিকে যদি তাকাই, আমার কাছে সবচেয়ে লেস ইমপ্রেসিভ মনে হইতেছে এই থাম্বনেলটা। তার মানে আমি কিন্তু আমার কাছে যে থাম্বনেলটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ মনে হইতেছে আমি ওই থাম্বনেলটাতেই সবার আগে হিট করব। যেমন আমার কাছে এই 4টা থাম্বনেল যে আছে এর মধ্যে এই থাম্বনেলটা সবচেয়ে বেশি, মানে আমার কাছে মনে হইতেছে যে না, এটা আমার কাছে থাম্বনেলের ডিজাইনটা জোস মনে হয়েছে, যে না এর একটা স্কিল আছে যেটা এ থাম্বনেলের মাধ্যমে এক্সপ্রেস করছে। তো এটা দিয়ে কি করলো, সে আমার একটা ইমপ্রেস গেইন করলো, বা তার সাথে আমি কথা বলবোই ওই রকম মাইন্ড নিয়ে যে না ওর ডিজাইনটা সুন্দর আছে, ও ভালো ডিজাইনার। কিন্তু লিড জেনারেশনের যখন বিষয় আসে, এদেরটা হচ্ছে এই যে এই থাম্বনেলগুলা, এরা হচ্ছে হলো এক্সপ্রেসিভ, অর্থাৎ এরা আগেই এই জায়গায় এক্সপ্লেন করে যে তারা কি কি কাজ করে। কারণ আপনারা যদি লিড জেনারেশনের কোনো স্ক্রিনশট দেয়, এই জায়গায় পুরাটা হচ্ছে হলো আপনার এক্সেলের আর গুগল শিটের স্ক্রিনশট, সবারটাই সেম কম বেশি, আরও কালার ডিফারেন্ট কালার। এই জায়গায় কারোটার মধ্যেই কোনো ক্রিয়েটিভিটির চান্সই নেই, কারণ লিড আপনি এই এক্সেল শিট বা হচ্ছে গুগল শিটস যেটা, এগুলা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার এইখানে হচ্ছে কোনো এক্সট্রা ক্রিয়েটিভিটি বা ডিজাইনের কোনো কাজ নেই, আপনার এইখানে দরকার হচ্ছে ইনফরমেশন। তার মানে সে এইখানে এক্সপ্লেন করতেছে যে সে কি কি কাজ করতেছে। সে লিড জেনারেশন তো করে, লিড জেনারেশন আন্ডারে বিটুবি লিড জেনারেশন করে, ইমেল লিস্ট করে, টার্গেটেড লিড করে, বিজনেস লিড করে, এই কাজগুলো সে করতেছে। তারপরে এখানেও সেও বিটুবি এক্সপার্ট, লিড জেনারেশন, ইমেল লিস্টিং, কন্ট্যাক্ট লিস্টিং, লিঙ্কডইন লিড লিস্টিং, এইগুলা সে আমার সাথে করতেছে। তারপর এখানে লিড জেনারেশনে মানে এই জায়গায় আপনার কথা দিয়ে বুঝাইতে হবে যে আপনি কি কি কাজ করতেছেন, বা বললে আপনার বুঝাইতে হবে যে কি কি কাজ করতেছেন। আর ডিজাইনারের ক্ষেত্রে তারা তাদের ডিজাইন দিয়া বা থাম্বনেল দিয়েই তাদের ক্লায়েন্টকে ইমপ্রেস করে যে হ্যাঁ আমি এত সুন্দর ডিজাইন পারি, বা এটা আমার ডিজাইন, আপনি আমার কাছে আসতে পারেন। তো এইটারে বলা হয় হচ্ছে হলো ইমপ্রেসিভ থাম্বনেল, বা হচ্ছে হলো যেটা দিয়ে সে ইমপ্রেস করতেছে আমারে। আর এটা হচ্ছে হলো এক্সপ্রেসিভ থাম্বনেল, বা এটা দিয়ে আমার এসে এক্সপ্লেন করতেছে যে আমি কি কি কাজ করি। তো এক্সপ্রেসিভ থাম্বনেলের ব্যাপারে হচ্ছে হলো আপনার যেটা চোখে বাজে, মানে একটু ক্যাটক্যাটে হলুদ কালারের যে থাম্বনেলগুলা, বা হচ্ছে যেই থাম্বনেলগুলো একটু বেশি নজর কাড়ে, ওই থাম্বনেলগুলা ওই কালারগুলা বেশি ইউজ করে সবাই, যে চোখে যদি বাজে ক্লায়েন্টের, সেই ক্ষেত্রে আমরা সহজেই করতে পারবো। তো আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার না, তো আমি অত ভালো ওই ইমপ্রেসিভ থাম্বনেল বা ওই
ইমপ্রেস করার মতন ওইরকম থাম্বনেল তৈরি করতে পারি না। তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে যেটা এক্সপ্লোসিভ থাম্বনেল এইটা তৈরি করে একটা স্ক্র্যাচ থেকে একটা থাম্বনেল তৈরি করে দেখাই। তো এখানে আমরা হচ্ছে হলো থাম্বনেল তৈরি করার জন্য আমাদের থাম্বনেলের একটা সাইজ আছে স্ট্যান্ডার্ড। তো আমরা বেসিক সাইজ আছে কি কি কাস্টম সাইজ উইথ হচ্ছে 4000 আর হাইট হচ্ছে 2416। আপনারা এই জায়গায় এটা মনে না থাকলে আপনারা সার্চ দিতে পারেন যে ফাইবার গিগ থাম্বনেল সাইজ। আমি এর আগে সার্চ দিয়েছিলাম, তারপরও ফাইবার গিগ ইমেজ সাইজ, হ্যাঁ এই যে ইমেজ সাইজ। তো এখানে আপনারা বলে দিবে যে ম্যাক্সিমাম 4000 বাই 2416। তা আমি যেহেতু ম্যাক্সিমাম বলে দিছে 4000 বাই 2416 এটাই আমি ইউজ করতেছি। তো 4000 বাই 2416, আচ্ছা আমি একেবারে ফার্স্ট এই জায়গা থেকে ক্যানভা। তো ডিজাইন ক্রিয়েট করার জন্য আপনাদের এইখান থেকে মোর, তারপরে কাস্টম সাইজ। আপনার এই জায়গায় বাই ডিফল্ট থাম্বনেলের বা হচ্ছে হলো বিভিন্ন প্রেজেন্টেশনের জন্য কি সাইজ হবে এটা অলরেডি বলা আছে, হোয়াইট বোর্ড বলা আছে, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কি সাইজ হবে এগুলো সব এখানে বলা আছে। তো সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে অ্যাডের জন্য যে আপনারা বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন দেখেন ক্যানভা থেকে, আপনারা এই পোস্টারও ডিজাইন করে নিতে পারেন। যেমন এই জায়গায় ব্রেকিং নিউজ, ব্রেকিং অ্যানাউন্সমেন্ট, পরে হচ্ছে হলো ইউটিউব চ্যানেলের টাইটেল, তারপরে অনেক এই জায়গায় আছে। তার আপনারা এখান থেকে একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনারা সহজে নিজেরা বুঝতে পারবেন ভালো। তো আমি কাস্টম সাইজ, তো এইখান থেকে 4000 আর 2416, কত দেখলাম 2416, হ্যাঁ। আর হাইট হচ্ছে হলো 2416। এই জায়গায় ইউনিট পিক্সেল আছে 2416। এই জায়গায় ইউনিট হিসেবে পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আমরা পিক্সেল ইউজ করব। তো আমরা রিসেন্ট ক্রিয়েট করছি যা সেটা এখানে আছে। আমি এখান থেকেও নিতে পারি, সিলেক্ট করতে পারি, এটা এখান থেকে আপনাদের নিজের চয়েস। তো আমি ক্রিয়েট নিউ ক্লিক করলাম, আমার একটা ক্যানভাস ওপেন হবে। এটার মধ্যে এখন আমার থাম্বনেল ডিজাইন করতে হবে। তো থাম্বনেইলের বিশেষ করে প্রবলেম যেটা হচ্ছে যে এখানে গিগের থাম্বনেলটা ওই রকম নাই। আপনারা চাইলে নিজেরা নতুন গিগ থাম্বনেল তৈরি করে ফাইবার থেকে বিভিন্ন সাজেশন নিয়ে, যেমন আপনি এখান থেকে সার্চ দিতে পারেন যে ফাইবার না সরি, আপনি যেই সাবজেক্টের উপরে ধরেন, আমি হচ্ছে হলো প্রেজেন্টেশন ক্রিয়েশন, ক্রিয়েশন গিগ থাম্বনেল। এন্টার যদি দেই ইমেজ, তো এই যে আচ্ছা গিগ থাম্বনেল না দিয়া গিগ এন্টার দিই, হ্যাঁ। তো এইখানে ডিফারেন্ট এই যে দেখেন, এটা আমরা একটু আগে দেখছিলাম। তো এরকম ডিফারেন্ট সাজেশন দেওয়া আছে, ডিজাইন, প্রেজেন্টেশন, তারপরে এই যে এইটাও আমরা দেখছিলাম ফাইবারে। তো ফাইবার থেকে সব গিগের ইমেজ যেগুলো আছে এগুলার লিস্ট এইখানে সুন্দর মতো লিস্টের মতো চলে আসছে। তো আপনি এইটা নিয়ে এরপরে আপনি ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এই ডিজাইনটা নিতে চাই, আমার কাছে এটা বেশি ইমপ্রেসিভ মনে হইতেছে, তো আমি এটার একটু বড় করি। তো এইখানে হচ্ছে হলো বিভিন্ন স্ট্যাট দেখাইতেছে, হ্যাঁ। তো আমরা চাইলে এরকম স্ট্যাট দেখায় এরপর একটা ফাইবারের থাম্বনেল তৈরি করতে পারি। তো এটা তৈরি করার জন্য আমার ফাইবার গিগ ইমেজ, ওকে, এই জায়গা থেকে টেমপ্লেটসে যায়, প্রেজেন্টেশন, আচ্ছা এখানে বেস্ট প্রাইস ফর মডেল এক্সক্লুসিভলি অন ফাইবার 24 আওয়ার্স অ্যাভেলেবল, ওকে। তো আমরা প্রথমে আমাদের এখানে কিছু রিসোর্স কালেক্ট করতে হবে। তো রিসোর্স কালেক্ট করার জন্য আমরা অলরেডি এই জায়গায় যেহেতু টেমপ্লেটস আছে আমার থাম্বনেইলে বিভিন্ন
কি বলে প্রেজেন্টেশনের, আমরা সেইখান থেকে কিছু স্লাইডের স্ক্রিনশট নিব যেগুলো হচ্ছে হলো বোঝা যায় যে প্রেজেন্টেশনের স্লাইড। তো এর জন্য আমাদের যাইতে হবে আবার ক্যানভার ওয়েবসাইটে, এখান থেকে লিঙ্কডইন, দেন এখানে ওপেন হবে প্রেজেন্টেশন। এটা হচ্ছে অ্যানিমেটেড একটা, হ্যাঁ এটার একটা হেল্প নিতে পারি আমি, এটার স্ক্রিনশট নিব। ওকে, তাহলে হ্যাঁ শেয়ার, আচ্ছা এই স্ক্রিনশট মেবি নেওয়ার দরকার নেই, ডাউনলোড পিডিএফ ডাউনলোড করব না, আমি হচ্ছে জেপিজি ডাউনলোড করব। ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড করলাম, দেন আমি সেম ডিজাইন থেকে আরেকটা পেজ নিলাম, ডাটা সায়েন্স, এটাও ডাউনলোড করি, ডাউনলোড জেপিজি, এরপরে আরো কিছু এরকম খুঁজি আমরা, হ্যাঁ এটা ডাউনলোড করি, ডাউনলোড পিএনজি না জেপিজি, জেপিজি, তারপরে একটু ব্ল্যাকিশ কিছু খুঁজি। ওকে এটা অনেকটা জোস, ডাউনলোড জেপিজি, স্টার্ট ডাউনলোড, শেয়ার, ডাউনলোড জেপিজি, ডাউনলোড। হ্যাঁ আমি বেশ কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি। ওকে, তো এখন হচ্ছে আমার ডিজাইনের পালা। তো ডিজাইনের জন্য আগে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি ওইগুলারে ইম্পোর্ট করি, সিলেক্ট করলাম, ড্র্যাগ। আচ্ছা এর আগে আমার এখানে প্রজেক্ট, ও হ্যাঁ এই তো আপলোড, তারপরে ফোল্ডার, এখন ড্র্যাগ করে ড্রপ করলাম, হ্যাঁ তো আগে হচ্ছে আমি এখানে এটা বসাই, এইটা না, আচ্ছা এইটা না, এইটা বসাই, use set as background image, দেন আমি এখানে এটার একটা, আচ্ছা এটার এডিট করে ব্লার করে দিব, এডিট ব্লার, এই তো ব্লার। তো আমি হচ্ছে হলো ব্লার ব্রাশ না হোল ইমেজ ইন্টেন্সিটি, হ্যাঁ এটা ঠিক আছে, জাস্ট আমার কিছু ব্লার অপশন এটুকু সেকশন দেখালে হবে। ওকে ফাইন, হ্যাঁ এটাই আমার ব্লার থাকবে, সেট করলাম। দেন এখন এই জায়গায় হচ্ছে হলো আমার একটা ডিভাইডার সেট করতে হবে, যার মধ্যে আমি যদি আমার ইন্সপিরেশনটা দেখি, তো আমি হচ্ছে হলো এটারে করতেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের মধ্যে, যেহেতু আমার এই জায়গায় ব্ল্যাক কিছু ইয়ে আছে, তো আমি এই জায়গায় বর্ডারটা সেট করব ব্ল্যাক। তো বর্ডারটা সেট করার জন্য আমার হচ্ছে হলো এলিমেন্ট ডিজাইন এলিমেন্টে যেতে হবে, এলিমেন্ট থেকে ফ্রেম ইমেজ, হ্যাঁ এই যে এই জায়গা থেকে ফ্রেমস সিওয়াল দিলে, এটা না, এটা আমি চাইতেছিলাম না, অল ফিক্স সিওয়াল,
shape হ্যাঁ এটা ইউজ করতে হবে, এই যে এটা ইউজ করব। detach image, আপনি চাইলে টেক্সট রাখতে পারেন অথবা চাইলে ইমেজ রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি হচ্ছে আমার ইমেজটাই রাখলাম। দেন হ্যাঁ এখানে দেন আমার একটা হচ্ছে নিতে হবে, কালো বর্ডার নিতে হবে এটার জন্য। তো বর্ডারের জন্য আমি হচ্ছে একটা এলিমেন্ট শেপ নিব, শেপ সলিড শেপ, তো ব্ল্যাক, ফুল ব্ল্যাক, এন্ড এটাকে লম্বা করে এটা নিতে হবে, আগে নিতে হবে যাতে লেয়ার ব্রিং ফরওয়ার্ড। ওকে হ্যাঁ আচ্ছা, আগের ডিজাইনটা লেয়ার সেন্ড ব্যাকওয়ার্ড, আগে এটারে সেট করি, পরে হচ্ছে এটারে আমার কই পাঠাবো সেটার উপর। এটার হচ্ছে লেয়ার ব্রিং ফরওয়ার্ড, হ্যাঁ এই তো। তো আমার এখানে আমি মোটামুটি ওকে ডিজাইনের একটা আর একটু যদি সামনে আনতে পারতাম সুন্দর হইতো, তাহলে আবার ব্যাকওয়ার্ডে পাঠাই। লেয়ার শো লেয়ার, আচ্ছা লেয়ার দেখা, এরপরে ওকে হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি হচ্ছে এই পাশের ইমেজটা সেট করতে হবে। তো এই ইমেজটা আমি চাইলে বাইরে থেকে বানায় আনতে পারি বা এই জায়গায় বানাইতে পারি, অ্যাড পেজ। তো এরপরে এইখান থেকে আপলোড, তো আপলোডের এই ইমেজগুলো না একটার পর একটা চার। আচ্ছা আগে একটা বড় ইমেজ বসেছে ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে, সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড, এডিট হচ্ছে ব্লার, এটা পুরো গ্রাফিক্সের কাজের মতো একটু টাইম নিয়ে করতে হয়। তো হ্যাঁ সেট করলাম ব্লার। আপনারা যদি কোনো পার্ট না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন, সবাই যদি এমন চুপ করে বসে থাকে তাহলে তবে না। দেন আপনারা হচ্ছে এখন একটার পর একটা ইমেজ অ্যাড করবেন। Ctrl Z,
position, middle, center, ungroup, জায়গায় বাইরে কিছু টেক্সট ইমপ্লিমেন্ট করে দিই। হ্যাঁ, যদি হ্যাঁ, তো এটারে এখন আমি ডাউনলোড জেপিজি হিসেবে ডাউনলোড করব। অ্যান্ড পেজ কোনটা ডাউনলোড করবো, এই জায়গায় পেজ আছে দুইটা, আমি তো সেকেন্ড পেজটা ডাউনলোড করবো। ডাউনলোড অ্যাড করলে এখন কেমন দেখে ভালো জানি। ওকে, ফোল্ডার ওপেন করি, দেন এটারে আপলোড করতে হবে। আপলোড ফোল্ডার, ড্রপ, layer, send backward, layer, show layer, layer show layers, then image, drag করে একটু বড়, এটা একটু এই জায়গায় অল্প চাপ দিয়ে নিচে আবার সেম আপনি আরেকটা কপি করবেন। ও সেট দুইটা হয়ে গেছে। অল্টার লেয়ার্স, আবার লেয়ার ওপেন করবেন, ব্রিং। তো এটা ডিজাইন একটু কমপ্লিকেটেড, যার কারণে ব্রিং ফরওয়ার্ড। হ্যাঁ, এখন এটারে আমি হচ্ছে সেভ করি। হ্যাঁ, এই তো হয়েছে। তো যাই হোক, আমার মোটামুটি একটা ডিজাইন আমি দাঁড়া করাইতে পারছি। তো এরপরে হচ্ছে টেক্সট যেভাবে এর আগে অ্যাড করছিলাম, এই জায়গায় আপনি টেক্সট অ্যাড করবেন। হেডিং, তো এখন আপনি এই জায়গায় কি প্রেজেন্টেশন করবেন সেটা বলবেন যে পাওয়ার পয়েন্ট, আপনি পাওয়ার পয়েন্ট করলে পাওয়ার পয়েন্ট, ক্যানভা করলে ক্যানভা, বা শুধু যদি আপনি দুইটাই করেন তাহলে আপনি এই জায়গায় বলবেন যে কন্ট্রোল ক্রিয়েট প্রেজেন্টেশন, formal presentation, formal presentation, and then text size এখান থেকে 60 করতে হবে, 36 80। হ্যাঁ, get formal presentation, winter solid, আমি এটা থেকে চেঞ্জ করে এয়ার ফ্লাই, পপিং
পপিং ইউজ করতেছি। ক্রিয়েট সেন্ট্রাল ফর্মাল, ক্রিয়েট ফর্মাল প্রেজেন্টেশন। লেয়ার তো আমি এই দুইটার হচ্ছে একটা গ্রুপ বানাই দিই, গ্রুপ, এন্ড দেন এটার হচ্ছে আমি শিফট করি একটু। ফর্মাল প্রেজেন্টেশন শিফট, এটার হচ্ছে ক্রিয়েট ফর্মাল প্রেজেন্টেশন। এরপরে আপনি একটা লিস্ট অ্যাড করবেন, টেক্সট, আনগ্রুপ, ডিলিট, এটা 20, একশো চার শিফট, দেন এইখান থেকে আপনি আপনার পয়েন্টগুলো প্রেজেন্ট করবেন। তো পয়েন্টগুলো প্রেজেন্ট করার জন্য আপনার থাকবে, তো আপনি এই জায়গায় চাইলে ইমেজটারে আরেকটু ড্র্যাগ করে বড় করে নিতে পারেন। তো এখানে আমার কি কি বলা আছে, যে এক্সক্লুসিভ অফ বেস্ট প্রাইস ফর এ মডার্ন ডিজাইন। তো এখানে এটার কালার আমি হচ্ছিল কালো করি, ব্ল্যাক। এটা হচ্ছে আমার কাছে এইটাই সুন্দর মনে। এক্সক্লুসিভ প্রেজেন্টেশন, create তো ফার্স্টে বললাম যে both create with Canva and PowerPoint, PowerPoint with Canva and PowerPoint। এটাতে একটু পয়েন্ট যেহেতু এগুলা, তো আমরা এটারে 80 উপরে নিয়ে আসি। হ্যাঁ, ক্রিয়েট উইথ ক্যানভা অ্যান্ড পাওয়ারপয়েন্ট অ্যান্ড ক্যানভা অ্যান্ড পাওয়ারপয়েন্ট। অ্যান্ড আমি এই জায়গায় পয়েন্টার হিসাবে ইউজ করার জন্য পয়েন্টার, POINTER পয়েন্টার, তো এইটা ইউজ করতেছি। এটারে ঘুরে নিলাম 180 ডিগ্রিতে, কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার করলাম, অ্যান্ড সাইজ আমার ডিজাইনের সাইজ অনুসারে করলাম। তো আমি এটার একটু জুম করে নিই আমার ডিজাইনের সাইজটা বুঝার কাজগুলা করার সুবিধার জন্য।
create with Canva, Control Z, Shift, দুটো গ্রুপ হয়েছে। Layers, layer, show layers. Oh. Presentation create, ঠিক আছে, এটা আবার গ্রুপ হয়েছে বড়, আনগ্রুপ, আমার গ্রুপ হবে এই দুইটার সাথে, তো আমি এই দুইটার আবার গ্রুপ করতেছি। তো এই জায়গা থেকে এটা ডুপ্লিকেট করি, এটা একটু নিচে নামায় দিই। দেন এখানে বললাম যে সেকেন্ড পয়েন্ট, বেস্ট প্রাইস ফর এ মডার্ন ডিজাইন। বেস্ট price for a modern design design modern design। তো এইভাবে আপনারা হচ্ছিল মডার্ন, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের ইসের জন্য, গিগের জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। আর আমাদের নর্মাল যে থাম্বনেল, সেটা তো ইজি, যে আপনি যদি এটা ক্রিয়েট করতে পারেন, যেটা একটু আমরা ক্রিয়েট করছি, দেন আপনার কাছে ওই নর্মাল টেক্সট দেওয়া ব্যাকগ্রাউন্ড কালার বসে ওই রকম থাম্বনেল ক্রিয়েট করা বা নর্মাল ওই থাম্বনেল ক্রিয়েট করা আপনার জন্য ইজি, ওইটা কোনো ব্যাপারই না। তো আপনারা কি বুঝতে পারছেন কি না আজকের ক্লাস যা করছি, বা কোনো কিছু জানার বা কোনো প্রবলেম আছে কিনা একটু বললে ভালো হতো। দেন কাজ কেউ কিছু বলবেন? জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি, কিন্তু আমার তো ক্যানভাটা মেবি করতে হবে, কারণ ফ্রি ট্রায়াল দিয়ে হচ্ছে না। আমি চেষ্টা করে দেখছি। ফ্রি ট্রায়াল না হয় তাহলে একটা কিনে নেন, খুব তো বেশি প্রাইস না ভাইয়া, ওটা কথা না, কিন্তু আমি কোন পেজ থেকে কিনবো একটু জানি না, কাইন্ডলি সাজেস্ট করলে আমার হেল্প হইতো একটু আর কি। আমারও তো ওইরকম এখন আপাতত জানা নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ খবর নিয়ে এরপর আমি আপনারে জানাই দিব। জি ভাই, আমাকে একটু জানান, তাহলে আমার একটু হেল্প হয় আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ট্রাস্টেড কোন জায়গা থেকে পাই, দেন আমি আপনাদেরকে জানাই দিব। যার ক্যানভার দরকার হবে আপনি ওইখান থেকে নিয়ে নিন। জি ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, তো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলছিলাম কি, আচ্ছা ওই ক্যানভা দিয়ে কাজ কি, ওই আমার যেটা মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে কি করতে পারবো নাকি ল্যাপটপ লাগবে ক্যানভা দিয়ে? আপনি ট্রাই করলে মোবাইলে হয়, এখন আপনি পারবেন কিনা সেটা আপনি যদি প্র্যাকটিস করেন তারপরে আপনি বলতে পারবেন যে আসলে আপনি পারবেন কিনা। না সেটা বলতে চাচ্ছি না, মোবাইলে কি করতে পারবো কাজটা ওই গিয়া দিয়ে ক্যানভা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে ওইরকম অপশনটা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর ক্যানভা এটা ওই
ইয়ে আছে না, গুগল গুগল আছে না, গুগল থেকে তো নিতে পারবো তাই না? জি ওই ক্যানভা অ্যাপসটা ওই গুগল আছে না, গুগলে সার্চ করলে তো চলে আসবে। হ্যাঁ আসবে। আচ্ছা আচ্ছা। তারপর কাজ করতে ওই মানে 50 টাকা দিয়ে মানে ওই অ্যাকাউন্ট করতে হয় আর কি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা যদি প্রশ্ন না থাকে তাহলে হোমওয়ার্ক দিতেছি। আপনারা তো হোমওয়ার্ক একটাও জমা দেন নাই আমার কাছে, মানে অনেকে জমা দিয়েছেন আমি হয়তো বা দেখি নাই। যারা যারা জমা দিয়েছেন একটু আপনাদের পোস্টের লিঙ্কগুলা একটু কষ্ট করে কাইন্ডলি আবার একটু হোয়াটসঅ্যাপে দিবেন, গ্রুপের মধ্যে দেন বা আমার পার্সোনালি দেন, যে জায়গায় দেন একটু লিঙ্কগুলো আর কি আমাকে একটু দিন, তাহলে আমার চেক করতে সুবিধা হবে। আপনারা সবাই একটু প্লিজ কাইন্ডলি দিবেন। আর যারা হোমওয়ার্ক কমপ্লিট করেন নাই হোমওয়ার্কটা কমপ্লিট করেন। আমি হচ্ছে হলো আপনারা কারা কারা হোমওয়ার্ক জমা দিতেছেন সেটা কিন্তু নোট করব নেক্সট ক্লাস থেকে। তো এটার হোমওয়ার্ক হচ্ছে আপনারা একটা আইডি কার্ড না, একটা ভিজিটিং কার্ড, আপনার নিজের ব্র্যান্ড নেম, আপনার ব্র্যান্ড নেম সিলেক্ট করে আপনার ব্র্যান্ড নেম সহ, দেন হচ্ছে একটা ফাইবারের গিগ প্রোফাইল, এনি সাবজেক্ট ডাটা এন্ট্রির মধ্যে, লিড জেনারেশন বলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, বা যে কোনো টপিক নিয়ে আপনি করতে পারেন। হিউজ সাজেশনের জন্য আপনার গুগল আছে, গুগলে যে সার্চ দিবেন সেখান থেকে পাবেন। আর সবাই একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন 5 পেজের, খুব বেশি না, 5 পেজের একটা বেসিক প্রেজেন্টেশন রেডি করবেন। কি বিষয়ে প্রেজেন্টেশন রেডি করবেন? যে কোনো কান্ট্রির বিষয়ে একটা প্রেজেন্টেশন রেডি করবেন ক্যানভা থেকে। পারবেন? এখন প্র্যাকটিস করেন, না পারলে যতটুকু পারেন তৈরি করেন। ভাইয়া আরেকবার বলা যাবে? আমি একটু মিস করে ফেলছি। কি আচ্ছা নোট করেন। কি ছিল? জি যে জি ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে আগে যেগুলা করেন নাই ওইগুলা তো করবেন। জি। তারপরে হচ্ছে আজকের ক্লাসের জন্য একটা ভিজিটিং কার্ড ভিজিটিং মানে কার্ড। হ্যাঁ আপনাদের ওই যে ইনফরমেশন দিয়া একটা ব্র্যান্ড নেম দিয়া, যেটাতে আপনি কাজ করার পরে আপনার ব্র্যান্ড হিসাবে আপনি ওইটারে বললাম যে আপনারা দিবেন, তো ওইরকম একটা ভিজিটিং কার্ড। তারপরে একটা কি বললাম, হ্যাঁ ফাইবারের গিগ ভাইয়া প্রোফাইল। এক্সকিউজ মি, ভিজিটিং কার্ড কি আমি নিজের মানে জন্য করব? হ্যাঁ যে আপনি কাজ করার পরে ক্লাস যেহেতু করছেন আপনি শুনছেন যে আমরা কাজ করার পরে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দিব, যাতে ক্লায়েন্টের যদি আমার প্রজেক্টটা ভালো লাগে তাহলে নেক্সট টাইম সে যাতে ইজিলি আমার সাথে আবার কন্ট্যাক্ট করতে পারে। তো সেই রকম একটা ভিজিটিং কার্ড, আপনার অ্যাট্রাকটিভ ভিজিটিং কার্ড তৈরি করতে হবে ক্লায়েন্টের জন্য, মানে আপনার জন্য ক্লায়েন্টরে দেওয়ার জন্য আর কি। জি আচ্ছা। আর সেকেন্ড হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আপনাদের সিভি নিয়েও করতে পারেন বা হচ্ছে হলো ডিফারেন্ট কান্ট্রির উপরে একটা করতে পারেন, যে কোন কান্ট্রিতে কি কি মোস্ট ইন্টারেস্ট কি বলো এটারে, যে হিস্টোরিক্যাল প্লেস আছে কি কি, মানে মোস্ট হিস্টোরিক্যাল প্লেস নিয়ে, বা হচ্ছে হলো ন্যাশনাল প্লেস, যেমন আমাদের আছে হলো জাতীয় স্মৃতিসৌধ, বা হচ্ছে শহীদ মিনার আছে, এরকম প্রত্যেকটা দেশের 2-3টা এরকম 5টা স্লাইডের একটা হচ্ছে হলো প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন। তো 5টা স্লাইডের মধ্যে 2টা স্লাইড হবে হচ্ছে হলো, একটা হবে ওয়েলকাম, আরেকটা হচ্ছে হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো 2টা স্লাইড তো অলরেডি শেষ, আর 3টা স্লাইড থাকবে, যেটা 3টা ডিফারেন্ট কান্ট্রির হচ্ছে হলো মোস্ট হিস্টোরিক্যাল প্লেস বলেন বা টুরিস্ট প্লেস বলেন, যেটা আপনি পারেন অ্যাড করবেন। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আর আরেক, হ্যাঁ এই দুইটাই করেন। আর আরেকটা হচ্ছে হলো আপনাদের গিগ প্রোফাইল ডিজাইন। তো এই যে আমরা যে আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আপনি কারো কাছে প্রপোজ করার জন্য গিগ পাবলিশ করবেন ফাইবারে, বা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে রিচ করার জন্য। তো একটা বেসিক আপনার গিগের জন্য একটা প্রোফাইল ডিজাইন করবেন। ওকে ভাই। একটু প্রেশার হয়ে যাবে, তো আগেরগুলা যদি নাও করেন বাট আজকেরগুলা কমপ্লিট করে দেন আগেরগুলা কমপ্লিট করবেন। জি ভাই আমি এটা করব, আমি এটা কমপ্লিট করে দেন আগে আমার হোমওয়ার্ক গুলো হ্যাঁ করব। হ্যাঁ আগেরগুলা পরে করলেও চলবে, বাট এই ক্লাসেরটা আগে কমপ্লিট করে নেবেন।
জি ভাইয়া, ওকে। আর ভাইয়া আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি একটু আমাকে কাইন্ডলি কালকের মধ্যে জানাতে পারবেন যে ক্যানভা না হলে তো আমি করতে পারবো না। আমি আজকের মধ্যেই জানাই দিব। ওকে ভাই, আমাকে একটু কাইন্ডলি আজকের জানাই দিন ভিডিওটা তারপর। আপলোড দিয়ে আজকেই জানাই দিব। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওই আপনার কথা কি বোঝা যায় না। এগুলো কি ওই বলছিলাম কি আপনি যেগুলো ওই ভিডিও ছাড়ছেন তারপর কাজগুলো দিচ্ছে, অনেক গায়ে কাজ করে এখন বর্তমানে কাজগুলো জমা দিচ্ছে কোন গ্রুপে, সেটা সেটা আমি জানি না, একটু আপনি জানেন নাকি ওই ম্যানেজমেন্ট জানা যায়? ওইটা আমি দেখায় দিছি, আগের ক্লাসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সেকেন্ড ক্লাসের ফার্স্টে আমি ওইটা দেখায় দিছি যে কোন জায়গায় কিভাবে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। মানে ওই ওই যেটা প্রথম ভিডিও আছে আপনার, ওই ভিডিওটা কোন জায়গায় পাবো সেটা তো বুঝতেছি না আমি, ওই কোন গ্রুপে? হোয়াটসঅ্যাপে আছে মনে হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ কোনটা? আমার তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ গিয়াটা নাই, গ্রুপটা নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা, সেটা কি ওই ম্যানেজমেন্ট জানবে মনে হয়? না, ম্যানেজমেন্ট জানবে কেন? আপনি ফেসবুক গ্রুপের থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন না? জয়েন হয়নি তো। আচ্ছা, তাহলে হন আগে গ্রুপে, তারপরে ওইখানে আপনি মেসেজ দেন যে হ্যাঁ আমি গ্রুপে জয়েন হয়েছি। এরপরে আমি আপনার প্লেলিস্টের একটা লিংক দিব, যেখানে আগের ক্লাসগুলো হচ্ছে হলো আপলোড করা আছে। আপনি প্রথম দুইটা ক্লাসের ভিডিও, মানে ফার্স্ট যে ভিডিওটার কথা বলতেছেন, সেটা কোথা থেকে দেখছেন? সেটা দেখছি হচ্ছে আমার ওই যে আমাকে এখানে মানে কোর্সে নিয়ে আসছে, সে একটা ভিডিও দিছে, আচ্ছা ওই শুধু একটা মাত্র ভিডিও দিছে, আচ্ছা, ওটা ওটা বুঝতে দেখছি। পারছি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি ফেসবুক গ্রুপে বা আপনারা যে ভর্তি করছে তারে আপনি একটু ফোন দেন, দিয়া বলেন যে আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করায় দেন। আচ্ছা আচ্ছা। আর 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 ওই ওই গ্রুপে সবকিছু মানে হ্যাঁ, বলা আছে গ্রুপে জয়েন প্রথম হয়ে ভিডিও। এরপরে আপনি একটা মেসেজ দেন যে স্যার আমি গ্রুপে জয়েন হয়েছি। দেন আমি আপনারে ভিডিও দেই, সেই ভিডিও মানে একটা লিংক দিব, ওই লিংকের মধ্যে তিনটা ভিডিও আপলোড করা আছে, হয়তো বা আজকে রাত্রে আরেকটা ভিডিও আপলোড করব। তো মেসেজ মেসেজ কাকে দেবো, আপনাকে দেবো? আপনি ওই গ্রুপের মধ্যেই মেসেজ দেন যে স্যার আমি জয়েন হয়েছি। আচ্ছা 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 আচ্ছা। গ্রুপ বলতে ওই যেটা ওই মেসেঞ্জার গ্রুপ আমি এখন যুক্ত হবো সেখানে? আপনারা যেই গ্রুপে জয়েন করায় দেয়, আপনি বলবেন ফোন দিয়া যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করায় দেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আসসালামু ওকে, আলাইকুম। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে আপনি ওই গ্রুপের মধ্যে মেসেজ দিবেন যে স্যার আমি গ্রুপে জয়েন হয়েছি, আমি আপনার লিংক দিব, ওইখানে ভিডিওগুলো সব আপনি পাবেন সিরিয়াল বাই সিরিয়াল, কোনটার পরে কোনটা, ওইখানে ভিডিওগুলো দেখেন। সে ওই যেটা লিংকের কথা বলছেন, লিংক কি সেটা আপনি দেবেন নাকি ওই ম্যানেজমেন্ট দেবে? আচ্ছা, ওইটা আমিই দিব, আপনারে কি বলতেছি যে আপনি মেসেজ দেন আচ্ছা আচ্ছা। গ্রুপে আগে। তাকে আমি নক দিছি, মানে উনি ব্যস্ত আছে মনে হয় সম্ভবত। আপনি ফোন দেন তাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আমি এখানে ঢুকতেছি, তাকে কল দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তো ভাই আমি একটা কথা কথা বলবো। জি, প্রেজেন্টেশনের প্রথমে আর লাস্টে যে বলেন যে ওয়েলকাম আর থ্যাংক ইউ দিতে হবে, ওগুলো কি অ্যানিমেশন টাইপের হতে হবে না এমনি এটা আপনার স্টিল ইচ্ছা, আপনি হলে হবে? টেক্সট অ্যানিমেশন চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউর জন্য একটা অ্যানিমেশন অ্যাড করলেন, আর ওয়েলকাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং যেটা, ওটার জন্য একটা এক্সিট অ্যানিমেশন সেট করবেন। হুম হুম, আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আচ্ছা, আছে, থ্যাংক ঠিক ইউ। আছে। আর যারা যারা আগের হোমওয়ার্কগুলো গ্রুপে জমা দিচ্ছেন, প্লিজ কাইন্ডলি একটু আপনারা আপনাদের পোস্টের লিঙ্কগুলো গ্রুপে শেয়ার করবেন, তাহলে আমার হচ্ছে হলো চেক করতে সুবিধা হয়। নাহলে এত মানে এতগুলা ইসের মধ্যে আমি আসলে খুঁজে পাই না যে কোনগুলো আপনারা জমা দিছেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের সাথে। ওকে, তো আপনারা যেতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।